তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেলে যে ধরনের মাসল পাওয়ার আছে, যে বিপুল পরিমাণে টাকা তৃণমূল কংগ্রেসের কাছে আছে, যে ধরনের সরকারি প্রশাসনকে ব্যবহার তৃণমূল কংগ্রেস করছে, তাকে চ্যালেঞ্জ করার মতন জায়গায় বিজেপি কিন্তু নেই। ভোট লুট যদি না হতো তাহলে কি তৃণমূল বারংবার এই ভোটে এতটা পরিমাণ জয়? দেখো, আবারও আমি কম্পেয়ার করব, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী হিসাবে সরকারে আসার স্বপ্ন দেখছেন, তখন তিনি হিন্দু মুসলমান দুটো সম্প্রদায়কে সঙ্গে নিয়ে ভোট পাচ্ছেন। কিন্তু বিজেপি পরীক্ষা বসছে মাত্র 65%, অর্থাৎ বিজেপির মানে সমর্থনের ভিত্তি মাত্র 65, তার মধ্য থেকে তাকে 46-47% ভোট পেতে হবে। আর তৃণমূল কংগ্রেসের কিন্তু 100-র মধ্যে পরীক্ষা দিবে, অর্থাৎ তাদের কাছে মুসলিম ভোটটা তো প্রায় এক কাঠা আছে, 35% মুসলিম ভোট। তারপরে যদি তারা 10% ভোট পেয়ে যায় তাহলেই না কেল্লা ফতে। কিন্তু 10%-এও থামে না, তারপরেও তৃণমূল কংগ্রেসদের মোস্তান বাহিনী নামায়, যে পুলিশ প্রশাসনকে নামায়, যেভাবে গাজোয়ারি করে এবং যেভাবে বিকেলবেলায় মানে প্রক্সি ভোট দেয়, মানে মৃত দ্বিজেনদাও চলে আসেন, অর্থাৎ গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়ও ভোট দিয়ে যান। এইরকম মানুষের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু তার সংখ্যাগরিষ্ঠ ভোটটাকে ধরে রেখেছে। এখন এইটা না, মানে এটার আবারও বলছি যে বিজেপি মুসলমানদের ভোট পায় না, এটা প্রথমেই মনে রাখতে হবে। মুসলমানরা তীব্র ঘৃণার চোখে বিজেপিকে দেখে, ফলে বুঝতেই পারছো যে বিজেপি মুসলমানদের ভোট পাবে না এবারও। তাহলে 65-র মধ্যে তোমাকে যদি জিততে হয়, তাহলে যে ধরনের রাজনীতি দরকার বিজেপির মধ্যে কিন্তু আমি সেই রাজনীতি এখনও পর্যন্ত আমার চোখে ধরা পড়ছে না। ধরো শুভেন্দু অধিকারী একা নেতা হিসাবে কিছু চেষ্টা করছেন এবং পূর্ব মেদিনীপুরে কার্যত দুর্গ বানিয়ে ফেলেছে। পূর্ব মেদিনীপুরের 16টা বিধানসভা কেন্দ্রের মধ্যে বেশিরভাগই বিজেপি জিতবে, আমি তোমাকে এখন থেকেই বলে দিলাম। মানে তৃণমূল কংগ্রেস ওখানে মানি পাওয়ার মাসল পাওয়ার দিয়েও কিছু করতে পারবে না, কারণ কাউন্টার মানি পাওয়ার মাসল পাওয়ার শুভেন্দু অধিকারীরা আছে, ফলে ওখানে শিয়ানে টক্করে শুভেন্দুই জিতবে। কিন্তু বাকি যে জেলাগুলো, সেই জেলাগুলোতে তৃণমূলের সংগঠনের বিকল্প সংগঠন তৈরি করতে পারেনি। সেখানে তৃণমূল যেভাবে দাঁতনখ মানে খিচে মানে নির্বাচনের নামবে, তাকে কাউন্টার করার মতন জায়গা কিন্তু বিজেপির নেই। এবং বিজেপি গত বেশ কিছু সময় ধরে যদি দেখো, ইস্যু এসছে, রাস্তায় বিজেপি কই, ওই 2-4টা আন্দোলন, সেটাও শুভেন্দু অধিকারী করে। ধরো আমি তোমায় বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়া হলো, এটা তো একটা সত্যি বাঙালি জীবনে শিহরণ করার মতন ঘটনা। কিন্তু তুমি দেখো শুভেন্দুর একটা মিছিল ছাড়া এবং রাজ্য স্তরে বিজেপি নেতাদের কিছু বিবৃতি ছাড়া তুমি সারা রাজ্য জুড়ে কোনো আন্দোলন দেখতে পেরেছো? কোনো রাস্তায় বিজেপির কর্মী সমর্থকদের দেখতে পেয়েছো? এমনকি যে রুদ্রনীল কালচারাল ফান্ডের প্রধান, তাকে মানে শুভেন্দু অধিকারী অনুরোধ করেছে যে আপনি মিটিং মিছিল মানে নামুন, সেই মিটিং মিছিলের মতন জায়গাতেও মানে রুদ্রনীল নেই। এর আগেও কিন্তু অতীতে একাধিকবার দেখা গেছে যে রুদ্রনীল কিন্তু গণ আন্দোলনের মধ্যে নেই, ওই জোর করে শুভেন্দু ডাকলো, তখন একটা মিছিলের মধ্যে ঢুকে গেল। না, সেটা আমি বলতে পারবো না। আমি বলছি যে ফুল টাইম একজন সংস্কৃতি সেলের প্রধান, তিনি কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে যে আন্দোলন গড়ে তোলার কথা, তিনি কোথায়? তুমি একইভাবে তুমি দেখবে রাজ্যের যে বিজেপির মোর্চাগুলো আছে, সেই মোর্চাগুলোর অস্তিত্ব তুমি কার্যত দেখতে পাবে না। ফাল্গুনি একটা কর্মসূচি করে তো 3 মাস কোনো কর্মসূচি নেই। মানে বিজেপির তোমার গিয়ে মহিলা সেলের কথা বলছি, যুব সেলের তো কোনো গল্পই এখন দেখি না। আর বিদ্যার্থী সেল কখনো কখনো একটু একটা আন্দোলন করেছে, তো তারপরে কোথায়? মানে রাজ্য জুড়ে কোথায়? লোকজনও থাকে না। হ্যাঁ, ফাইন কথা বলেছো, আমি দেখেছি ওদের কর্মসূচিতে কোনো লোকজন নেই। আর এই যে এতগুলো জেলা, এতগুলো মণ্ডল সভাপতি, তারা নিজের উদ্যোগে কোনো আন্দোলন গড়ে তুলতে পারে না দুটো কারণে। যে কেন্দ্রীয় নেতারা যতক্ষণ না বলবে, রাজ্য নেতারা ততক্ষণ নড়ে না। রাজ্য নেতারা যদি আবার মানে জেলার নেতাদের না বলে, মণ্ডল নেতাদের না বলে, তাহলে তারাও নড়ে না।